নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানী। আপনাদের নিজস্ব চ্যানেল অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানীর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজ আলোচনা করব দশম ভাবকে নিয়ে। দশম ভাব এবং দশম পতি। এই দশম পতি আমাদের দশম ভাব বা দশম পতি আমাদের নির্ধারণ করে যে আমরা আমাদের জীবনে কি কর্ম করব, কি কাজ করব, কতটা কাজ করব, কি ধরনের কাজ করব, আমরা আমাদের কাজের দ্বারা আমাদের জীবনকে কতটা উন্নতি করব, আমাদের কাজে আমাদের জীবন, আমাদের পরিবার বা সমাজ বা দেশ কতটা উন্নত হবে, এই সব কিছু নিয়ে আজকের আলোচনা। দশমপতির চারটি প্লেসমেন্ট অর্থাৎ চারটি ভাবে বসে দশমপতি আমাদের অত্যন্ত ভালো ফল দেয়। সেই চারটি ভাব নিয়ে আজকে আমি আলোচনা করব। আজ যে আলোচনা করব সেটা হচ্ছে আপনার দশমপতি দেখে নিন এই চারটি ভাবের মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে বলবো যে নিজেকে চেষ্টা করুন, পরিশ্রম করুন এবং নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করুন। সবার আগে দশমপতি যদি চতুর্থ ভাবে থাকে, চতুর্থ ভাব এটা হলো আমাদের সম্পদের ভাব, ভূমি, ভবন, বাড়ি, গাড়ি, বাহন, এই সব কিছু। চতুর্থ ভাব আমাদের মন, চতুর্থ ভাব আমাদের মা, মাতৃভাব। যে জাতকের দশমপতি চতুর্থ ভাবে থাকে তার মনটাই হয় মায়ের মতো। সে সবসময় চাইবে তার পরিবারকে যত্নে রাখতে, তার আশেপাশের মানুষগুলোকে যত্নে রাখতে, সমাজকে যত্নে রাখতে এবং দেশের মানুষগুলোকে তার যতটুকু ক্ষমতা ততটুকু দিয়ে ভালো রাখতে। দশমপতি চতুর্থ ভাবে এই ব্যক্তি কখনো কাউকে কোনো খারাপ পরামর্শ দেবে না, সে ব্যক্তি তার চেনা হোক তার অচেনা হোক, কারণ মাতৃস্নেহে পরিপূর্ণ এই ব্যক্তি। সে সবসময় চাইবে মায়ের মতো আগলে রাখতে। দশমপতি চতুর্থ ভাবে সে চাইবে যে সবসময় কাজকর্ম করে যাতে তার পরিবারের উন্নতি হয়, যাতে সে একটা ভালো বাড়ি বা ভালো গাড়ি বা তার যাতে বিষয় সম্পত্তির উন্নতি করা যায়, সেই চেষ্টা সে কিন্তু সব সময় করবে। দশমপতি চতুর্থ ভাবে থেকে দশমী দৃষ্টি দেয়, কাজেই সে কাজ ছাড়া এগুলো কোনো কিছুর কথা চিন্তা করবে না। কাজের মাধ্যমেই কিন্তু সে তার জীবনের সমস্ত কিছু আয়, উন্নতি, সম্পদ বৃদ্ধি করার চেষ্টা করবে। এটা অত্যন্ত শুভ যোগ। দ্বিতীয়ত যেটা দশমপতি নবম ভাবে, দশমপতি নবম ভাবে এটা ধর্ম কর্মাধিপতি যোগ, অর্থাৎ যে ব্যক্তির দশমপতি নবম ভাবে থাকবে তার মনোভাব বা তার কর্ম অত্যন্ত ধার্মিক হয়। সে অত্যন্ত ধার্মিক মনোভাব নিয়ে তার কাজ করে, তার কাজে কোনো অন্যায় কোনো কাজ থাকে না, সবসময় ন্যায়সঙ্গত কাজ, সততার দ্বারা কাজ করে সে তার জীবন কাটায় বা সে তার জীবনে উন্নতি করে। অ্যাস্ট্রোলজার, বিচারপতি, নানান রকম প্রশাসনিক স্তরে কাজ করা, আইনি জায়গায় কাজ করা, অ্যাস্ট্রোলজার, পুরোহিত, কাউন্সিলর, এরা কিন্তু এই ধর্ম কর্মাধিপতি যোগের মধ্যে থাকে। এই ধরনের ব্যক্তিরা সবসময় চাইবে যে তাদের কর্মের দ্বারা শুধুমাত্র পরিবার নয়, সমাজ এমনকি দেশীয় স্তরের মানুষও যাতে উপকার পায়। মঠের পুরোহিত, মঠের পণ্ডিত, স্কুল টিচার, স্কুলের প্রফেসর, এই সব ধরনের, অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে যে একটা প্রশাসনিক এবং যেখানে শিক্ষা দেওয়ার ব্যাপার থাকবে, যেখানে যে পেশার সঙ্গে ধর্ম জড়িত থাকবে, সেই ধরনের পেশা, সেই ধরনের কাজ এই দশমপতি নবম ভাবে যাদের থাকবে তাদের কিন্তু থাকবে। তৃতীয় যেটা দশমপতি দশম ভাবে, এটাও একটা অত্যন্ত শুভ যোগ। অ্যাস্ট্রোলজিতে যে কথা আছে যে ভাবপতি যদি সেই ভাবের মধ্যে অবস্থান করে তার বল দ্বিগুণ বেড়ে যায়, অর্থাৎ দশমপতি যখন দশমেই অবস্থান করছে তার যে কাজ অর্থাৎ কর্মভাব সেটা অত্যন্ত শুভ হয়। দশমপতি যার দশম ভাবে অবস্থান করছে সে কোনো কাজকে কখনো ছোট করে দেখবে না, সে বিভিন্ন কাজের দ্বারা তার কাছে কোনো কাজই কঠিন বলে মনে হবে না, সে যে কোনো কঠিন কাজ, যে কোনো বড় বড় চ্যালেঞ্জকেও সে গ্রহণ করবে। সে তার জীবনের নানান রকম কাজের দ্বারা নিজের জীবনকে উন্নত করবে এবং তার কাজের ফলে শুধুমাত্র তার নিজের জীবন নয়, নিজের পরিবার পরিজন, দেশের, সমাজের সব দিক থেকে তার কাজে কিন্তু উন্নতি হবে। সবশেষে বলবো দশমপতি যখন একাদশ ভাবে থাকে,
দশমপতি কর্মপতি যখন একাদশ ভাবে থাকে, আমরা যাই কাজ করি না কেন সেই কাজের আলটিমেট একটা লক্ষ্য থাকে, সেটা হচ্ছে রোজগার। দশমপতি একাদশে মানে ব্যক্তি সবসময় তার চাইবে তার কাজের সঙ্গে যাতে রোজগার যুক্ত থাকে। সে সবসময় আয় উন্নতির চেষ্টা করবে এবং সেই কাজগুলোই করবে যেখান থেকে তার রোজগার আসে, এবং এই রোজগারের দ্বারা সে তার পরিবার পরিজনের জীবন উন্নতি করবে এবং নিজের জীবনও উন্নতি করবে। এই যে চারটি ভাব, দশমপতি চতুর্থে, দশমপতি নবমে, দশমপতি দশমে এবং দশমপতি একাদশে, এই চারটি ভাব দশমপতির জন্য অত্যন্ত শুভ প্লেসমেন্ট বা শুভ সঞ্চার বা শুভ অবস্থান। আপনারাও যদি আপনাদের দশমপতি কোথায় আছে সে বিষয়ে জানতে চান বা সে বিষয়ে কোনো প্রশ্ন থাকে, আমাকে জানাতে পারেন কমেন্ট করে। অনুষ্ঠান কেমন লাগলো সেটাও জানাবেন। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, আমার ফোন নাম্বার যাচ্ছে 2 থেকে 6 তারিখ, আমি শিলিগুড়িতে থাকি, দুটো ফোন নাম্বার যাচ্ছে, আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন। কলকাতার ব্যক্তিদের জন্য অবশ্যই অগ্রিম বুকিংয়ের প্রয়োজন আছে, ফোন করলেই আপনারা জানতে পারবেন। ভালো থাকবেন, নমস্কার।